আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তখন বুঝছেন এ মুসলমানের ঘরে জন্ম, এই মহিলা কোনো হিন্দুর ঘরে জন্ম না। কারণ যখন আমি তাকে সালাম দিছি, সালামটা খুব মুস্তাহাব কায়দায়, খুব সুন্দর কায়দায় সালামের উত্তর নিছে। এর মধ্যে ঈমান আছে, এর মধ্যে ঈমানের আগুন আছে। যদি একটু ঘষা দেওয়া যায় তাহলে আগুন জ্বলতে পারে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে তখন বলতেছে, ওরে আমার বোন, আমি তোমার সঙ্গে এইভাবে সাক্ষাৎ করতে চাই না, তোমার সঙ্গে আমি এইভাবে কথাবার্তা বলতে চাই না, তুমি একটু পর্দার আড়ালে যাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলেন, আমি তোমাকে 40 দিরহামের বিনিময়ে আজকে তোমাকে আমি কিনে নিলাম। ও আমার কলিজার টুকরা বোন, আজকে আমি তোমাকে যেইটা বলবো তুমি আমার কথা মানবা, তুমি আমার কথা শুনবা, কারণ তোমাকে আজকের রাত্রের জন্য আমি তোমাকে ক্রয় করে নিলাম। তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ব্যাগের মধ্যে থেকে একটা কাপড় বের করছেন। একটা কাপড় বের করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলেন, তোমার সঙ্গে আমি এইভাবে কথা বলতে চাই না, যাও তুমি সুন্দর করে গোসল করে নাও, সুন্দর করে তুমি ওযু করে নাও। তখন ওই মহিলা তখন সুন্দর করে ওযু করে নিছেন, সুন্দর করে গোসল করে নিছেন। গোসল করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ব্যাগের মধ্যে থেকে একটা কাপড় বের করে দিয়ে বলেন, এই কাপড়টা তুমি পরিধান করো। তখন ওই মহিলা তখন এক ব্যাগের মধ্যে থেকে যেই কাপড়টা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই দিয়েছেন, কাপড়টা পরিধান করলেন। কাপড় পরিধান করার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বললেন, আমি তোমাকে এইভাবে দেখতে চাই না রে বোন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই একটা জায়নামাজ বের করে দিয়ে বললেন, ওরে বোন, এই যে কিবলার দিকে তোমার জায়নামাজটা তুমি বিছায়া দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু আস্তে কন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বললেন, জায়নামাজটা তোমার কিবলা দিকে বিছায়া দাও। তখন ওই মহিলা তার জায়নামাজটা কিবলার দিকে বিছায়া দিছেন। বিছায়া দেওয়ার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলেন, ওরে আমার বোন, কিবলার দিকে দাঁড়ায়া যাও, তুমি আল্লাহর কাছে দাঁড়ায়া যাও, তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। তখন ওই মহিলা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলেন, তুমি সূরা ফাতিহা পড়ো। ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, तकबीर में कलिमा में नमाज़ों में अदा में, तकबीर में कलिमा में नमाज़ों में अदा में, ऐ नाम इलाही च मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही च मिला नाम मुहम्मद, ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली।
ওয়া বিকা নাস্তাঈনুকা ইয়া মুস্তাআন। আমরা সবাই দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, শতপাড়া দারুল আরকাম হাফেজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, দেগার উলামা একরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত হইতে আগত আশেকিন জাকেরিন মুহিব্বিন শ্রোতাবিন্দুরা এবং আমার পাশে পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচণ্ড শীতের ভিতরে দুনিয়ার সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ থেকে হেফাজত করে, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা, হাদিসের পরিভাষায় যেই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগানে এসে বসে আমার মতো অধমকে কুরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা বলবার মতো এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে প্রত্যেকেই অন্তরের স্থল থেকে প্রত্যেকেই হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা যত আমরা বেশি আদায় করব, আল্লাহ তাআলা তার অনুগ্রহ তত আমাদের পরে বাড়ায়া দিবেন। বিখ্যাত মুফাসসির আব্দুল কাইয়ুম আয-যাওজাঈ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা বান্দার পরে যেই নিয়ামত দান করেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হয় তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি বললাম ভাই? তিনটা পদ্ধতিতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও বান্দা তোমাদেরকে আমি যেই নিয়ামত দান করলাম, যেই অনুগ্রহ তোমাদের পরে আমি আল্লাহ তাআলা দান করলাম, এই নিয়ামতগুলো আদায় করার কারণে লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দিব। যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায়া দিবে। তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হয় তিনটা পদ্ধতিতে। এক নম্বর, যেই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, শুকুর বিল কলব, অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, এটা হলো প্রথম নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যেই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন ওই নিয়ামত আল্লাহ তাআলার মুখে প্রকাশ করা। তিন নম্বর, যেই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন ওই নিয়ামত, ওই জন্য আল্লাহ তাআলার ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা। এই তিন পদ্ধতিতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় যদি করা হয়, আল্লাহ বলতেছেন লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। দুনিয়াদারির ভিতরে দেখেন, একজন ব্যক্তিকে যদি কোনো একটা পদে দেওয়া হয়, ওই পদে দেওয়ার পরে ওই ব্যক্তি যদি ওই দায়িত্ব পালন না করে,
বা ওই দায়িত্বের ক্ষেত্রে যদি সে অবহেলা করে, তাহলে কি তার পথ থাকবে? থাকবে বলেন? থাকবে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর যদি কৃতজ্ঞতা আমরা আদায় না করি, শুকরিয়া আমরা আদায় না করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতগুলোকে রাখবে না, ছিনিয়ে নেবেন, ছিনিয়ে নেবেন। অনুরূপভাবে যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরির যারা উপর পদস্থ যারা আছে, যারা চাকরি করে, তারাও যদি ওরকম চাকরির ভিতরে কিছু একটা করে, দায়িত্ব ভালো করে পালন না করে, তাহলে তার চাকরি যাবে তো যাবেই, সাথে সাথে তার আবার জেল হবে। তার কি হবে বলেন? জেলও হবে। তো পক্ষান্তর ওইটাই মালিক বুঝাইতে চাইতেছেন যে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিলাম, নিয়ামতের যদি কৃতজ্ঞতা আদায় না করো, মর্যাদা যদি ঠিকমতো না দাও, আমি আল্লাহ নিয়ামত তো ছিনিয়ে নিবই নিব। ইন্না আযাবিলা শাদীদ, কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে লিপ্ত করব। এই জন্য রব্বে কারীম বলেন, ও বান্দা, তোমাদেরকে যেই নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করলাম, যেই অনুগ্রহ তোমাদের পরে আমি দান করলাম, এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় করো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দিব। কিন্তু পক্ষান্তরে নিয়ামত পাওয়ার পরেও যদি বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় না করো, আমি মালিকের যদি শুকরিয়া না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলো তো ছিনিয়ে নিবই নিব। ইন্না আযাবিলা শাদীদ, কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে লিপ্ত করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, সর্বদাই সব অবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে বলেন? চিল্লায় বলেন, কার শুকরিয়া আদায় করা লাগবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা লাগবে। আমি সুখের মধ্যে থাকি, আমি দুঃখে থাকি, আমি খেয়ে থাকি, না খেয়ে থাকি, যেই অবস্থার মধ্যেই থাকি না কেন, একমাত্র কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে এমন নিয়ামত দান করেছি, এমন নিয়ামত দান করেছি, তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি যখন সৃষ্টি করতে চেয়েছিলাম, ফেরেশতারা নিষেধ করেছে যে আল্লাহ জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার দরকার নাই, কারণ এই মানুষগুলো যদি আপনি সৃষ্টি করেন, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে যে তারা রক্তপাত করবে, তারা বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে। আল্লাহ দুনিয়ার মধ্যে এই মানুষগুলো সৃষ্টি করার আপনার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, আমি যেইটা জানি তোমরা সেইটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মধ্যে আমার মানুষদেরকে সৃষ্টি করব একমাত্র তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য তাদের জীবনটাকে ব্যয় করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে কেমন করে আনছি তুমি কি জানো? তোমাকে আমি দুনিয়ার মধ্যে আনছি এমন ভাবে, দুনিয়ার মধ্যে তোমাকে এমন ভাবে আনলাম, তোমার মায়ের গর্ভের মধ্যে বান্দা যখন তুমি আসলে, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস যখন হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে করে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে বড় হও। এরকম করতে করতে তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তোমার বয়স 7 মাস 8 মাস হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে একটা মুহূর্তের জন্য চলাফেরার ক্ষেত্রে আমি হুজট খাওয়াই নাই। একটা মুহূর্তের জন্য আমি হুজট খাওয়াই নাই। তার কারণ কি রে বান্দা, তুমি কি জানো? তার কারণটা হলো, তোমার মা চলাফেরা করার ক্ষেত্রে যদি তুমি একবার হুজট খেয়ে পড়ে যাই, তোমার মা ওই পেটের মধ্যে তোমার একটা অঙ্গহানি হয়ে যাইতে পারে, তোমার একটা অঙ্গ থেতলো হয়ে যাইতে পারে। এই জন্য তোমার মাকে একটা মুহূর্তের জন্য আমি হুজট খাওয়াই নাই, কারণ তোমার মাকে আমি কুদরতিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র তাই নয় বান্দা, যখন তুমি দুনিয়ার মধ্যে আসবা, দুনিয়ার মধ্যে এখনো তুমি আসো নাই,
দুনিয়ার মধ্যে আসবা, তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবা, তোমার মায়ের ব্যথার ডিগ্রি হলো উহুদ পাহাড় পরিমাণ ব্যথা তোমার মায়ের মাথার পরে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এমন একটা অবস্থা। ডাক্তারীদের গবেষণায় বলা হয়, ডাক্তাররা বলে দুনিয়ার মধ্যে একজন মানুষের যদি ব্যথার ডিগ্রি 52 থেকে 53, 42 থেকে 43 পর্যন্ত যদি কোনো ব্যথার ডিগ্রি কোনো মানুষের উঠে যায়, ওই মানুষ আর দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার কোনো মা সন্তান ভূমিষ্ঠ হয় তখন তার ব্যথার যন্ত্রণা থাকে 52 থেকে 53 থেকে 53 ডিগ্রি থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মাকে আমি দুনিয়া থেকে বিদায় দেই না, দুনিয়া থেকে মৃত্যু দান করি না। তার কারণ কি জানো বান্দা? তার কারণ হলো একটাই, তোমার মাকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে দিই, তোমার মা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেয়, তোমাকে সেবা করার কোনো লোক নাই, তোমাকে লালন পালন করার মতো কোনো ব্যক্তি নাই। এই জন্য তোমার মাকে বাঁচায় রাখি আমি আল্লাহ। ও বান্দা, যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেলে তখন তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। তুমি ক্ষুধা লাগলেও কাঁদো, তোমার মশাই কামড়াইলেও কাঁদো, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। তোমার এই কান্না তোমার বাবা বোঝে না, এই কান্না তোমার দাদা বোঝে না, তোমার দাদি বোঝে না, তোমার ভাই বোঝে না, তোমার ফুফুরা বোঝে না। এই কান্নার ভাষা দুনিয়ার কোনো মানুষ বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেলে তখন তোমার মায়ের মধ্যে আমি এমন একটা সেন্সর ফিট করে দিলাম, যখন তুমি কাঁদবা, তুমি যে কিসের জন্য কাঁদতেছো, ক্ষুধার জন্য কাঁদো নাকি অন্য কোনো কারণে কাঁদো, তোমার মায়ের সেন্সরের মধ্যে ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এই জায়গায় আমি ক্ষান্ত করি নাই। যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলে আস্তে আস্তে যখন তোমার বয়স 1 মাস 2 মাস হয়ে গেল, তোমার পাকস্থলীটা অনেক নরম, তুমি গরম খাবার খাইতে পারো না, তুমি শক্ত খাবার খাইতে পারো না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে রাখলাম, এমন একটা দুধ যেই দুধটা শক্তও না, যেই দুধটা গরমও না। এরপরে বান্দা যখন তুমি আস্তে আস্তে বড় হইলে তোমার পাকস্থলীটা আস্তে আস্তে শক্ত হয়, এখন তুমি শক্ত খাবার খাইতে পারবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে 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 তোমাকে আমি বড় করলাম। যখন তোমার বয়স 5 মাস 6 মাস হয়ে গেল, আস্তে আস্তে তুমি আরো বড় হয়ে গেলে, তোমার মাড়ির মধ্যে আমি আল্লাহ তাআলা দাঁত দিই নাই। কারণ তোমার মাড়ির মধ্যে যদি আমি দাঁত দিই, তুমি শক্ত খাবার খাইতে চাইবা, আর শক্ত খাবার যখন তুমি খাইতে চাইবা, কারণ তোমার পাকস্থলীটা নরম, তুমি শক্ত খাবার খাইতে পারবা না। শক্ত খাবার যদি তোমার গালের মধ্যে যায় তাইলে তোমার জন্য ক্ষতি হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তোমাকে ক্রমে ক্রমে বড় বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এই জায়গায় ক্ষান্ত করি নাই, এই জায়গায় ক্ষান্ত করি নাই। আস্তে আস্তে তুমি বড় হয়ে গেছো, আস্তে আস্তে তোমার বয়স যখন 1 বছর 2 বছর হয়ে গেল, রব্বে কারিম বলেন, যখন তোমার বয়স 5 বছর হয়ে গেল, তোমার কাছে আমি নামাজ চাই না, তোমার কাছে ইবাদত চাই না। তোমার বয়স যখন 7 বছর হয়ে গেল, তখন তোমার কাছে কোনো ইবাদত আমি চাই না। তোমার বয়স যখন 8 বছর হয়ে গেল, তারপরেও তোমার কাছে কোনো ইবাদত আমি চাই না। তোমার বয়স যখন 10 বছর হয়ে গেল, তারপরেও তোমার কাছে কোনো আমি ইবাদত চাই না। কিন্তু যেই দিন বালেগ হয়ে যাবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে ওযু করে জায়নামাজটা কিবলার মুখী করে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবা, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে যখন সিজদা লাগায়া বলবা, সিজদার মধ্যে বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এরকম যদি তুমি করতে পারো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার জন্য ফয়সালা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান বানাইলাম বান্দা তোমাদের জন্য, এই জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম তোমাদের জন্য, এই পাহাড়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম তোমার জন্য,
এই সূর্যের কিরণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানাইলাম বান্দা তোমার জন্য। এই সমুদ্রের মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম তোমার জন্য। এই নদীর মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম তোমার জন্য। এই পুকুরের মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম শুধুমাত্র তোমার জন্য। এই দুনিয়ার মধ্যে যত প্রকার ফল ফুলদি আছে সব কিছু বানাইলাম একমাত্র তোমার জন্য। ও বান্দা, এত কিছু পাওয়ার পরে, এত কিছু করার পরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ডাকতে পারো না। ওই মালিকের কুদরতি পায়ে তুমি সিজদা দিতে পারো না। ওই মালিকের কুদরতি পায়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটু ডাকতে পারো না। রবকে রব হিসেবে তুমি ডাকতে পারো না। তোমার আমার জন্য বড় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি এত কিছু করলাম, এত কিছু বানাইলাম, এত কিছু করার পরে দুনিয়ার মধ্যে এক এক দলের লোকরা আসে বলে আমার কাছে আসো আমি একটা পদ দিয়ে দেব, আমার কাছে আসো আমি একটা তোমাকে চেয়ার দিয়ে দেব, আমার কাছে আসো আমি তোমাকে অমুক একটা স্থানে তোমাকে আমি নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ওই দিকে তোমার যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে বান্দা দৌড়াই চলে আসো, আমার কাছে দৌড়াই চলে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিব। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করে দিব। অথচ রবের দেয়া নিয়ামত আমরা খাই, রবের দেয়া নিয়ামত আমরা ভোগ করি, রবকে রব হিসেবে আমরা মানতে পারি না। ওই রব্বে কারিমের ইবাদত আমাদের করতে মনে চায় না। অথচ রব্বে কারিম বলেন বান্দা সারাদিন অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, রাত্রেবেলায় তুমি ঘুমাও 7 ঘন্টা 8 ঘন্টা, যখন বান্দা তুমি ঘুমায়া গেলে, ঘুমায়া যাওয়ার পরে তোমার ঘুমটা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ও বান্দা দুনিয়ার মধ্যে তোমরা ঘুমায়া থাকো, তোমার বাবা ঘুমায়, তোমার দাদা ঘুমায়, তোমার দাদি ঘুমায়, তোমার নানি ঘুমায়, কিন্তু আমি মাওলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আমার তন্দ্রার ভাবও আসে না, আমার কোনো জিমও আসে না। তার কারণ কি বান্দা জানো, যখন তুমি ঘুমার মধ্যে থাকো, ঘুমায়া থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার জন্য রিজিকের ব্যবস্থা করার জন্য জেগে থাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবাই ঘুমায় থাকে, কিন্তু একমাত্র জেগে থাকেন কে বলেন? একমাত্র জবানটা করে আরো আওয়াজ করে বলেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জেগে থাকেন। বলেন বান্দা তোমার রিজিকের ব্যবস্থা করার জন্য আমি জেগে থাকলাম, কারণ তোমার রিজিকের জন্য তোমার খেজুর রাখলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবে, তোমার আপেলের জন্য তোমার রিজিকের ব্যবস্থা করলাম বেলজিয়ামে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাছ খাওয়ার জন্য সমুদ্রের মধ্যে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, ফলমূল খাওয়ার জন্য কত প্রকার রিজিকের তোমার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব কিছু জেগে জেগে ব্যবস্থা করি। অথচ তোমার আমার জন্য বড় আফসোস, তোমার আমার জন্য বড় পরিতাপের বিষয়, সেই রবকে রব হিসেবে আমরা মানতে চাই না, সেই আল্লাহর কুদরতি পায়ে আমাদের সিজদা দিতে মনে চায় না। অথচ মালিক বলেন দুনিয়ার মধ্যে একজন বান্দাকে, একজন মাকে ডাকলে মা খুশি হয়ে যায়, বাবাকে ডাকলে বাবা খুশি হয়ে যায়, দাদাকে ডাকলে দাদা খুশি হয়ে যায়, বন্ধুস্থ লোকদেরকে ডাকলে তারা খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের মধ্যে মুয়াজ্জিন তোমাকে সর্বদাই ডাকে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন তোমাকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, মালিকের সাথে সম্পর্ক করার জন্য ফজরের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। ফজরের নামাজে ডাকার পরে তোমাকে মুয়াজ্জিন সাহেব জোহরের নামাজের জন্য ডাকে, জোহরের নামাজে দাঁড়ায়া যাও। জোহরের নামাজ শেষ হওয়ার পরে মুয়াজ্জিন আসরের আজানের জন্য তোমাকে ডাকে, আসরের নামাজের জন্য দাঁড়ায়া যাও। আসরের নামাজে আল্লাহর সাথে মুলাকাত করার পরে বান্দা তুমি মাগরিবের নামাজে আল্লাহর সাথে মুলাকাত করার জন্য দাঁড়ায়া যাও।
মাগরিবের নামাজ আদায় করার পরে তুমি ইশার নামাজে মালিকের সাথে সম্পর্ক গড়ার জন্য বান্দা তুমি দাঁড়ায়া যাও। এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য দাঁড়ায়া যাও। এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে কথা বলার পরেও যদি তোমার পরাণ না ভরে, তাইলে তুমি ইশরাকের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। ইশরাকের নামাজের মধ্যেও যদি তোমার পরাণ না ভরে, তুমি চাশতের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। চাশতের নামাজের মধ্যেও যদি তোমার পরাণ না ভরে, তুমি আউয়াবিনের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। আউয়াবিনের নামাজের মধ্যে তোমার যদি পরাণ না ভরে, তুমি সালাতুল হাজতের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। সালাতুল হাজতের মধ্যেও যদি তোমার পরাণ না ভরে, তুমি ইস্তেসকার নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। ইস্তেসকার নামাজের মধ্যে দাঁড়াও যদি তোমার পরাণ না ভরে, ওই গভীর রাত্রে বেলায় এই প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজটা কিবলার মুখে করে দিয়ে মালিকের সামনে দাঁড়ায়া মালিকের সঙ্গে কথা বলার জন্য যখন বলবা আল্লাহু আকবার বলে দুনিয়ার সব কিছুকে হারাম করে মালিকের সামনে যদি দাঁড়ায়া যাইতে পারো, ওই গভীর রাত্রে বেলায় দাঁড়ায়া যদি মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, যখন তুমি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিব। সব কিছুর ব্যবস্থা করনেওয়ালা কে বলেন? চাইলে কার কাছে চাইবো বলেন? সন্তান নাই সন্তান চাইবো কার কাছে? সম্পদ নাই সম্পদ চাইবো কার কাছে? সম্মান নাই সম্মান চাইবো কার কাছে? যা কিছু আছে সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার ওই বান্দা প্রচণ্ড ঠান্ডার মধ্যে যখন ওযু করে নামাজের জন্য দাঁড়ায়া যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে একটা মুস্কি হেসে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুস্কি হাসি দিয়ে ফেরেশতাদের কাছে বলেন, আমার এই বান্দা কি গণ্য এরকম ঠান্ডা পানির মধ্যে কেন ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেল? অথচ এই সময় তার বাবা ঘুমায়, তার মা ঘুমায়, তার ভাই ঘুমায়, দুনিয়ার সমস্ত মানুষরা ঘুমায়। এই বান্দা কেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেল? তার কারণটা কি রে ফেরেশতা? তখন ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ, আপনার এই বান্দা শুধুমাত্র 2টা আশা নিয়েই রাত্রে বেলায় দাঁড়াইছে নামাজের মধ্যে। 1 নম্বর, এই বান্দার ইচ্ছা হলো, এই বান্দা চায় আপনার কাছে অনুগ্রহ, আপনার কাছে রিজিক চাই, আপনার কাছে রহমতের জন্য ওই বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে। 2 নম্বর, ওই বান্দা ওই আশাটা নিয়ে দাঁড়াইছে, তার আশাটা হলো জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতার দল, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বললাম, আমি মালিক তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, যেই 2টা আশা নিয়ে আমার এই বান্দা নামাজের জন্য দাঁড়াইছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস তাকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না। আল্লাহর নামের তুলনা আছে? আছে বলেন? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ডাক দেওয়ার কারণে আগুনটা নরম হয়ে গিয়েছিল, পানি হয়ে গিয়েছিল, সেই আল্লাহ আছে কি নাই? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের মধ্যে আল্লাহকে ডাক দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ এখনো আছে না নাই?
যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতন ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালায়, ও নামে পড়ো গলেতে মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই গভীর রাত্রে বেলায় তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাক শোনার জন্য তৈয়ার। তুমি যদি সমুদ্রের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শোনার জন্য তৈয়ার। ওই গভীর রজনীর মধ্যে যদি বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শোনার জন্য তৈয়ার। ওই রেলগাড়ির মধ্যে বান্দা তুমি যদি আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শোনার জন্য তৈয়ার। ওই বাজারের মধ্যে যদি বান্দা তুমি আমাকে একবার ডাক দাও, আমি তোমার ডাক শোনার জন্য তৈয়ার। দুনিয়ার মধ্যে এমপির কাছে যাইতে গেলে তার কাছে যাওয়া যায় না সহজে, তার সঙ্গে কথা বলা যায় না। দুনিয়া একজন বড় একজন কর্মকর্তা, তার কাছে সহজে কথাবার্তা বলা যায় না। দুনিয়ার মধ্যে একজন ক্ষমতাশালী ব্যক্তি, তার সামনে সহজে কথাবার্তা বলা যায় না। একজন মন্ত্রীর কাছে সহজে কথাবার্তা বলা যায় না। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি হলাম তোমাদের এমন একজন রব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জায়গায় দাঁড়াই, যেই কোনো মুহূর্তে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাক শোনার জন্য তৈয়ার। हर गरीने नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইবাদত করতে হবে কার? জবানটা খুলে চিল্লায় বলেন কার? জবান। এই যে এত মাহফিলের এত আয়োজন কেন? মাহফিলের একটাই উদ্দেশ্য, মালিককে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়া। দাওয়াত ও তাবলীগের এত মেহনত কেন? মালিকের সঙ্গে বান্দাকে জুড়ায়া দেওয়া। বড় বড় হক্কানি মাশায়েখদের এত আয়োজন কেন? একটাই তাদের উদ্দেশ্য, বান্দাকে মালিকের সঙ্গে জুড়ায়া দেওয়া। বড় বড় খানকার মধ্যে বড় বড় পীর সাহেবদের এত উদ্দেশ্য কেন? বয়ান করার উদ্দেশ্য হলো একটাই উদ্দেশ্য হলো মালিকের সঙ্গে বান্দার সম্পর্কটা জুড়ে দেওয়া। এই ছাড়া আর কিছুই না। দিনহারা মানুষগুলোকে দিনের মধ্যে জুড়ে দেওয়া, এটাই একমাত্র উদ্দেশ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আসছিলেন, আল্লাহ তাআলাও তাকে একটাই মিশন দিয়ে পাঠাইছিলেন, দিনহারা মানুষগুলোকে দিনের মধ্যে পাঠায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায়, এরপরে সাহাবায়ে কেরামদেরও একটাই উদ্দেশ্য ছিল, বান্দাদেরকে মালিকের সঙ্গে জোড়ায়া দেওয়া। তাবিনদের একটা উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সঙ্গে জোড়ায়া দেওয়া। যুগে যুগে যত আলেম যারা আসছে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, মালিকের সঙ্গে বান্দাকে জোড়ায়া দেওয়া। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে, দিনহারা মানুষদেরকে দিনের পথে আনতেন, দিনের পথে তালিম দিতেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একবার বসে আছেন তার খানকার মধ্যে, তার ঘরের মধ্যে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলেন, বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি বাইজিদ, আপনার এই জামানার মধ্যে, আপনার এলাকার মধ্যে এমন একজন মহিলা আছে, টাকার বিনিময়ে রাত্র কাটায়। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন খোঁজ নিয়ে জানতে পারছেন ওই মহিলা কয় টাকার বিনিময়ে রাত্রে কাটায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খোঁজ নিয়ে দেখেন ওই মহিলা 40 দিরহামের বিনিময়ে রাত্র কাটায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক কষ্ট করে 40টা দিরহাম জোগাড় করেছেন। জোগাড় করে একটা পুটলার মতো বানাইছেন। একটা পুটলা বানায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন সকাল বেলায় ওই মহিলার ঘরের দরজার সামনে
যাই নামাজটা বিছায়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বসে আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে দেখে দিনের মধ্যে কোনো কাস্টমার আসে না। যখনই কোনো কাস্টমার আসে তখন দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ওই ঘরের দরজার সামনে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। জায়নামাজটা বিছায় একজন ব্যক্তি বসে আছে, জুব্বাওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি বসে আছেন। কাস্টমাররা আসে কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে দেখে সবাই চলে যায়, কেউ আর ঘরের দিকে যায় না। এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তখন ওই রাত কাটানো মহিলা তখন বলতেছে, তার খাদেমাকে বলতেছে, কিরে আজকে তো কোনো নতুন কোনো কাস্টমার আসলো না, তার কারণটা কি? তখন ওই মহিলা বলে, কাস্টমার কেমনে আসবে, বাড়ির সামনে তো একজন জুব্বাওয়ালা একজন টুপিওয়ালা জায়নামাজ নিয়ে বসে আছে ঘরের দরজার সামনে। ওই মোল্লার কারণে ওই হুজুরের কারণে বাড়ির মধ্যে আজকে নতুন কোনো কাস্টমার আসে না। তখন ওই মহিলা ওই খাদেমাকে বলে, যা ওই মোল্লার কাছে জিজ্ঞেস কর মোল্লা কি চাই। তখন ওই খাদেমা এসে বলে, ও হুজুর আপনি এই জায়গা কি চান, কেন আপনি এই জায়গা আসছেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তখন ওই 40 দিরহামের পুটলাটা তার হাতে দিয়ে দিছেন, বলছে যা নিয়ে যা, তোদের টাকার দরকার বেশি, তোরা টাকা নিয়ে যা, তোদের টাকাটা আমি অগ্রিম দিয়ে দিলাম, যা তোরা টাকা নিয়ে তোর মালিকের কাছে টাকাটা দিয়ে দে। তোর মালিকের কাছে টাকাটা দিয়া বলবি এই জায়গা একজন ব্যক্তি আছে, তার তোর মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, যা। যখন 40টা দিরহাম নিয়ে গেছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, তখন ওই মহিলা বলে, তো আশ্চর্য হুজুর, অন্য পুরুষ তো আছে টাকা দেওয়ার ক্ষেত্রে তারা টাল বাহানা করে, তারা তো ঠিক মতো টাকা দিতে চায় না, রাত কাটায় চলে যায়, অথচ এই লোক অগ্রিম টাকা দিয়ে দিছে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তখন ওই পতিতা মহিলা তখন বলে, যা অনুমতি দিলাম, ওই মোল্লাকে ঘরের মধ্যে আসার জন্য আমি অনুমতি দিলাম, ঘরের মধ্যে আসার জন্য অনুমতি দিয়ে দিলাম। তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে যখন ঘরে প্রবেশ করার জন্য বলা হলো, এই জায়গার থেকে দিলের কান লাগায় শুনবেন, দিলের কান লাগায় শুনবেন পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সবাই দিলের কান লাগায় শুনবেন। আজকে যারা ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নিজের জীবনটাকে নষ্ট করতেছো, ইউটিউবের মাধ্যমে যার জীবনটাকে নষ্ট করতেছো, ফেসবুকের মাধ্যমে যার জীবনটাকে নষ্ট করতেছো, এই জায়গার থেকে দিলের কান লাগায় শুনবা, দিলের কান লাগায় শুনবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তখন ঘরে ঢোকার আগ দিয়ে প্রথম একটা সুন্দর করে একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই সালামটা দিছেন, ওই মহিলা ঘরের মধ্য থেকে মুস্তাহাব পদ্ধতিতে সালামের উত্তর নিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তখন বুঝছেন এ মুসলমানের ঘরে জন্ম, এই মহিলা কোনো হিন্দুর ঘরে জন্ম না। কারণ যখন আমি তাকে সালাম দিছি, সালামটা খুব মুস্তাহাব কায়দায়, খুব সুন্দর কায়দায় সালামের উত্তর নিছে। এর মধ্যে ঈমান আছে, এর মধ্যে ঈমানের আগুন আছে, যদি একটু ঘষা দেওয়া যায় তাহলে আগুন জ্বলতে পারে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে তখন বলতেছে, ওরে আমার বোন, আমি তোমার সঙ্গে এইভাবে সাক্ষাৎ করতে চাই না, তোমার সঙ্গে আমি এইভাবে কথাবার্তা বলতে চাই না, তুমি একটু পর্দার আড়ালে যাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলেন, আমি তোমাকে 40 দিরহামের বিনিময়ে আজকে তোমাকে আমি কিনে নিলাম। ও আমার কলিজার টুকরা বোন, আজকে আমি তোমাকে যেইটা বলবো তুমি আমার কথা মানবা, তুমি আমার কথা শুনবা, কারণ তোমাকে আজকের রাত্রের জন্য আমি তোমাকে ক্রয় করে নিলাম।
তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ব্যাগের মধ্যে থেকে একটা কাপড় বের করছেন। একটা কাপড় বের করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার সঙ্গে আমি এইভাবে কথা বলতে চাই না, যাও তুমি সুন্দর করে গোসল করে নাও, সুন্দর করে তুমি ওযু করে নাও। তখন ওই মহিলা তখন সুন্দর করে ওযু করে নিছেন, সুন্দর করে গোসল করে নিছেন। গোসল করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ব্যাগের মধ্যে থেকে একটা কাপড় বের করে দিয়ে বলেন, এই কাপড়টা তুমি পরিধান করো। তখন ওই মহিলা তখন এক ব্যাগের মধ্যে থেকে যেই কাপড়টা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন, কাপড়টা পরিধান করলেন। কাপড় পরিধান করার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাকে এইভাবে দেখতে চাই না রে বোন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একটা জায়নামাজ বের করে দিয়ে বললেন, ওরে বোন, এই যে কিবলার দিকে তোমার জায়নামাজটা তুমি বিছায়া দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু আস্তে কন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, জায়নামাজটা তোমার কিবলা দিকে বিছায়া দাও। তখন ওই মহিলা তার জায়নামাজটা কিবলার দিকে বিছায়া দিছেন। বিছায়া দেওয়ার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে আমার বোন, কিবলার দিকে দাঁড়ায়া যাও, তুমি আল্লাহর কাছে দাঁড়ায়া যাও, তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। তখন ওই মহিলা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি সূরা ফাতিহা পড়ো। তখন ওই মহিলা মনের অজান্তে সূরা ফাতিহা পড়া আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ার পরে বললেন, ও বোন, তুমি আরেকটা সূরা মিলাও। আরেকটা সূরা মিলাইছে। সূরা মেলানোর পরে বলছেন, তুমি রুকুর মধ্যে যাও। তখন ওই মহিলা রুকুর মধ্যে যেয়ে বলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন রুকুর মধ্যে গেছে, রুকুর মধ্যে যাওয়ার পর তার দিলের মধ্যে একটা ডাক কাটছে, দিলের মধ্যে একটা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে যখন রুকু করে যখন সিজদার মধ্যে যাবে, সিজদার মধ্যে যাওয়ার পরে তখন বলেন, ও আমার কলিজার টুকরা বোন, সিজদার মধ্যে যাও। সিজদার মধ্যে যা বলো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওই মহিলা যখন সিজদার মধ্যে যা বলছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যখন বলছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাকে নামাজের মধ্যে দিয়ে আর একটা ঘরের মধ্যে চলে গেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আর একটা ঘরের মধ্যে যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজ শেষ করছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন মালিকের কাছে দুইখানা হাত উঠায়া দিয়া বলেন, আল্লাহ, তোমার একজন দিনহারা একজন বান্দি ছিল, সেই বান্দির দায়িত্ব ছিল তাকে দিনের পথে আনার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সেই ব্যক্তি ভোলা ছিল। আমি বাইজিদ বুস্তামের দায়িত্ব ছিল তাকে হেদায়েতের রাস্তার পরে আনার জন্য। ওগো আল্লাহ, আমি ওই বোনটাকে নামাজের মধ্যে দাঁড়ায়া দিলাম, তোমার কুদরতি পায়ের মধ্যে আমি সিজদার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ, তোমার কাছে আমি সফরদ করে দিলাম। আল্লাহ, তুমি তাকে হেদায়েতের রাস্তা দান করো। তখন ওই মহিলা যখন নামাজ শেষ করেছে, নামাজ শেষ করার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ঘরের মধ্যে খোঁজে, কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ঘরের মধ্যে আর পায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে খুঁজতে খুঁজতে দেখে ঘরের এক কোনায় যায় নামাজ নিয়ে মালিকের কাছে হাতটা উঠায়, তার জন্য দোয়া করে। তখন ওই মহিলা তখন কান্নার আওয়াজ করে বলেন, ও আল্লাহর ওলি বাইজিদ, আমার জন্য মালিকের কাছে তোমার আর দোয়া করা লাগবে না। আমি জীবনে যেই পরিমাণ অন্যায় করেছি, আমার 30টা বছর আমি পার করলাম, মালিকের কুদরতি পাই আমি সিজদা দেই নাই, আমার মালিকের আমি নামাজ আদায় করি নাই, আমার মালিককে যেইভাবে ডাকার দরকার ছিল আমার মালিককে আমি ওইভাবে ডাকতে পারি নাই।
ও গো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, তোমাকে আমি স্মরণ করে তোমার কাছে আমি অঙ্গীকার করলাম, ও বাইজিদ বুস্তামি, দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার মধ্যে আমি যতদিন থাকবো, আজকের থেকে আমি কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই করব না, আজকের থেকে আমি কোনোদিন আর কোনো খারাপ কাজের মধ্যে জড়াবো না, আজকের থেকে আমি কোনোদিন আর কোনো টাকার বিনিময়ে রাত্রে কাটাবো না, যতদিন আমি বাঁচবো ততদিন মালিকের ইবাদত করে আমার জীবনটাকে কাটায় দিতে চাই। অথচ তোমার আমার কপাল বড় খারাপ, যেই মালিক আমাকে এত পরিমাণ অনুগ্রহ করেছে, এত পরিমাণ দয়া করেছে, ওই রবের দেয়া নিয়ামত আমরা খাইতেছি, রবের দেয়া সমুদ্রের মাছ আমরা খাইতেছি, রবের দেয়া মাছ নদীর মাছ আমরা খাইতেছি, পুকুরের মাছ আমরা খাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য আমি আসমান বানাইলাম, তোমার জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম, তোমার জন্য আমি পাহাড় বানাইলাম, তোমার জন্য সূর্য বানাইলাম, তোমার জন্য চন্দ্র বানাইলাম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে বান্দা, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাইলাম। এত দয়া করে বানাইলাম বান্দা, আমার থেকে সব থেকে দয়া করে নেওয়ালা কোন ব্যক্তিকে পাইলি? আমার থেকে দয়া আর নেওয়ালা আর কোন ব্যক্তিকে পাইলে? আমার থেকে দয়া করে নেওয়ালা আর তো দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি নাই। আমার থেকে দয়া করে নেওয়ালা কোন ব্যক্তি আর আছে তোকে যে দয়া করবে, তোকে অনুগ্রহ করবে? প্রিয় ভাইরা আমার, যারা আজকে আমরা মাহফিলের ময়দানে আছি, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আমরা আছি, এই মাহফিলের থেকে একটা অঙ্গীকার করে নিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঁচা করে দেখায়া দাও। আল্লাহ, সবাই দুইটা হাত উঁচু করে মালিককে দেখায়া দেন। আল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো কোনোদিন নামাজ কামাই করব না, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো কোনো মিথ্যা কথা বলবো না, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো কারোর পরে জুলুম করব না, দুনিয়ার পরে যতদিন থাকবো কারোর অন্যায়কে ফাঁকি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ও প্রিয় ভাইয়েরা আমার আপনার সময় চলে যায়, আমার আপনার হায়াতটা চলে যায়, জীবনটা চলে যায়। তোমার আপনার পিছনে, তোমার আমার পিছনে সব সময় আজরাইল ঘুরঘুর করে, সব সময় আজরাইল ঘুরঘুর করে। কোন সময় তোমার আমার জন্য হুকুম হয়ে যাবে, রূহটাকে কবজ করে নিয়ে যাবে। এই জন্য সর্বদা কবরের চিন্তা করো, কবরের ফিকির করো। তোমার আমার জন্য কবরের একটা মুহূর্তেও ফিকির করার সময় নাই, মরণের কোনো ফিকির করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ে যখন এসে যাবে বান্দা, তখন তোমার আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড আগেও করবেন না, এক সেকেন্ড পরেও করবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি জীবন দান করলাম, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি মৃত্যু দান করলাম। উভয়টাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষা নামক হলের মধ্যে আমি দেখব আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল নিয়ে কোন ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে পারে। এই জন্য কবর আমাকে আপনাকে সর্বদাই সব অবস্থায় কবর আমাকে আপনাকে ক্ষণে ক্ষণে ডাকতে থাকে আর মেসেজ দিকে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। এই ঘরের মধ্যে যদি নেকি নিয়ে আসো, তোমার জন্য আলোর ব্যবস্থা থাকবে। ও বান্দা, যদি তুমি ভালো আমল নিয়ে আসো, এই ঘরের মধ্যে তোমার শান্তির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এই ঘরের মধ্যে যদি আমল না নিয়ে যদি তুমি বদ আমল নিয়ে আসো, আমি কবর তোমাকে দুই পাশে এমন জোরে চাপ দিব যে তোমার দুই পাশের পাঁজরের হাড্ডিগুলো এক জায়গা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দয়া করো, আল্লাহর কাছে একটু দয়া করে রোনাজারি করে একটু কান্নাকাটি করো। আল্লাহ, আমার 15টা বছর চলে গেল, আমার 25টা বছর চলে গেল, আমার 30টা বছর চলে গেল। আমার মালিকের যেইভাবে ইবাদত করার দরকার ছিল ওইভাবে আমি ইবাদত করতে পারি নাই। আমার মালিককে আমার যেইভাবে ডাকার দরকার আমি ওইভাবে ডাকতে পারি নাই। কারণ মালিকের দরবারে কাল কিয়ামতের ময়দানে যখন উঠবা, মালিকের দরবারে যখন উঠবা, মালিক তোমার জন্য পুলসিরাতের ব্যবস্থা করে রাখছেন, তোমার জন্য হাসরের ময়দানটা ব্যবস্থা করে রাখছেন, মিজানের পাল্লা তোমার জন্য ব্যবস্থা করে রাখছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে, আল্লাহ রাসূল বলেন, ওয়াইং শিরুতি সাআতাও ওয়া তিসঈনা সিজিল্লা, দুনিয়ার সমস্ত মানুষের গোটা জিন্দেগির আমলনামার যেই খাতাগুলো আছে, খাতাগুলোর মধ্যে তার 99টা আমলনামার খাতা তার সামনে উপস্থিত করা হবে। কয়টা খাতা? 99টা খাতা। গোটা জিন্দেগির মধ্যে যত আমল করছে, আল্লাহ রাসূল বলেন, ওয়াইন শিরুতি সাআতাও ওয়া তিসঈনা সিজিল্লা, তার গোটা জিন্দেগির আমলনামার খাতার ভিতরে 99টা খাতা আল্লাহ তাআলা তার সামনে খুলে দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর এক একটা খাতার পরিমাণ কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলু মাদ্দিল বাসার, এক একটা খাতার পরিমাণ হবে হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এক একটা খাতার পরিমাণ হবে অত লম্বা। যখন এই আমলনামাগুলো আমরা প্রত্যেকেই দেখব, তখন আমরা বলতে থাকবো, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আমার কেমন আমলনামা রে, আমার কেমন আমলনামা। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা আমলকেও আল্লাহ ছাড় দেই নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমলগুলোকে হিসাব করে দিবেন, প্রত্যেক ব্যক্তির আমলনামা যখন তার সামনে দিবেন, এক শ্রেণীর মানুষ আছে যখন তার আমলনামা তার সামনে দিয়ে দিবেন, তখন ওই ব্যক্তিরা বলতে থাকবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে এরকম কোনো অন্যায় নাই, দুনিয়ার মধ্যে এরকম কোনো পাপের কাজ নাই আমরা করছি, আমরা করি নাই। যা কিছু আমাদের খাতার মধ্যে লেখা আছে সবগুলো আপনার ফেরেশতারা আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে, মিথ্যা লিখছে। এরকম কোন কাজ আমরা দুনিয়ার মধ্যে করি না, সব মিথ্যা লিখছে। কারণ ওই যে দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস, কারণ ওই জায়গা মনে করবে যে আল্লাহর কাছে ওই জায়গা মিথ্যা কথা বললে মনে হয় পার পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যেই দুনিয়ার মধ্যে যেই জায়গায় অন্যায়গুলো করেছো, সেই আমলনামা তোমাদের ব্যাপারে ফেরেশতারা যেটা লেখছে, তোমরা এটাকে কি অস্বীকার করবা? তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো অন্যায় করি নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপের কাজ করি নাই, সব কিছু আমাদের ব্যাপারে আপনার ফেরেশতা মিথ্যা লেখছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, যেই জমিনের পরে দাঁড়ায়, যেই জায়গায় দাঁড়ায় অন্যায় করেছো, ওই জমিনটা যদি আজকে তোমার পক্ষে সাক্ষী দেয়, তুমি মানবা কিনা বলো? এই শ্রেণীর মানুষরা মনে করবে, হয়তোবা জমিনের আজকে কথা বলার কোনো শক্তি নাই, জমিনের কোনো জবান নাই, জমিনের কোনো হাত নাই, চোখ নাই, জমিন কথা বলবে কেমনে? রব্বে কারিম বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জমিন, তোর পিঠের পরে দাঁড়ায়া, তোর বুকের পরে দাঁড়ায়া ওই ব্যক্তিরা যেই অন্যায় করেছে, যেই গুনার কাজগুলো করেছে, আজকে সব কিছু এদের বিপক্ষে বল। জমিন তখন সাক্ষী দিতে থাকবে। জমিন বলবে, আল্লাহ, অমুক সময় অমুক আমার পিঠের পরে দাঁড়ায়, আমার বুকের পরে দাঁড়ায় এই অন্যায়গুলো করেছে। এই শ্রেণীর মানুষগুলো তখন বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা এমন কোনো অন্যায় কাজ করি নাই, এমন কোনো পাপের কাজ করি নাই, জমিনও আপনাদের ব্যাপারে মিথ্যা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে যেই সময়ের মধ্যে করেছো, যেই সময়, যেই টাইমের মধ্যে, যেই তারিখের মধ্যে, যেই মাসের মধ্যে, যেই বছরের মধ্যে করেছো, ওই সময় যদি আজকে তোমাদের পক্ষে সাক্ষী দেয়, তোমরা মানবা কিনা বলো? ওই শ্রেণীর মানুষ মনে করবে, হয়তোবা সময় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করতে পারবেন না, কারণ সময় যেটা চলে যায় ওইটা আর পাওয়া যায় না। ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে উপস্থিত করবেন। তখন সময়টাও তাদের পক্ষে সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে অমুক সময় অমুক টাইমের মধ্যে আপনার এই বান্দাগুলো আপনার নাফরমানি করেছে, আপনার অন্য এই বান্দাগুলো বিভিন্ন প্রকার গুনাহগাতার মধ্যে লিপ্ত হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, এই সময়ও আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, মিথ্যা বলে, আমরা এরকম কোনো অন্যায় কাজ করি না, এরকম কোনো পাপের কাজ আমরা করি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত হয়ে যাবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, আমি তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে আমি তাদেরকে দলিল দিলাম, তারা অস্বীকার করলো। জমিনের মাধ্যমে আমি তাদেরকে দলিল দিলাম, তারা অস্বীকার করলো। সময়ের মাধ্যমে আমি তাদেরকে প্রমাণ দিলাম, তারা অস্বীকার করলো। আজকে এদের আর কোনো কথা বলার কোনো সুযোগ নাই। রব্বে কারিম বলেন, আলিয়াউমু নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, এদের জবানের মধ্যে আজকে মোহর মেরে দে, এদের জবান দিয়ে যেন কোনো কথাবার্তা বের না করতে পারে। তখন দুইটা হাত সাক্ষী দেওয়া শুরু করবে, এই জবানটা সাক্ষী দেওয়া শুরু করবে, দুইটা পা সাক্ষী দেওয়া শুরু করবে যে আল্লাহ আমার এই হাত দিয়ে আপনার নাফরমানি করেছে, অমুক অমুক জায়গায় গুনার কাজ করেছে। দুইটা পা সাক্ষী দেওয়া শুরু করে দিবে, চক্ষু দুইটা সাক্ষী দেওয়া শুরু করে দিবে। যখন এই সাক্ষীগুলো দাঁড় করানো হবে, এই সাক্ষীগুলো দাঁড় করানোর পরে যখন ওই সমস্ত বান্দারা দেখবে তাদের জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, তখন ওই শ্রেণীর বান্দাগুলো ছয়টা আফসোস করতে থাকবে। দিলের কান লাগায় শোনেন রে যুবকরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরাও একটু কান খাড়া করে শুনে রাখো। কারণ তোমাদেরকেও আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে না আমলের জন্য, আমল নিয়ে যাওয়ার জন্য। এই আমল নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে না দাঁড়াইতে পারো, তাহলে তোমার আমার জন্য কোনো জায়গা নাই, তোমার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে চারটা মেসেজ আমি দিতে চাই, যেই মেসেজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। ইজা সাল্লাতিল মারআতু খামসুহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার জন্য জান্নাতের রাস্তা সোজা। ওয়াসামাত শাহরুহা, যদি কোনো মহিলা রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখে তার জন্য জান্নাতের রাস্তা সোজা। ওয়া হাফিজাত ফারজুহা, যদি তার লজ্জা স্থানকে হেফাজত করে তার জন্য জান্নাতের রাস্তা সোজা। ওয়া আতাআত যাওজুহা, সে যদি তার স্বামীর ইত্তেবা করে, স্বামীর অনুসরণ করে তার জন্য জান্নাতের রাস্তা সোজা। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, এই মাহফিল থেকে একটা অঙ্গীকার করে নিয়ে যাও। এই মাহফিল থেকে একটা অঙ্গীকার করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাও। তোমার স্বভাব চরিত্র হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানায় ফেলো। তোমার চরিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় ফেলো, কারণ তোমার আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। এই জন্য আজকে মাহফিলের থেকে একটা অঙ্গীকার করে নিয়ে যাও, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো কোনোদিন পর্দার লঙ্ঘন করবা না, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা শরীয়তের পরে চলবা, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা কোনো বিহায়াপনার মধ্যে চলবা না, দুনিয়ার মধ্যে যতদিন চলবা কোনো পয় পুরুষের সঙ্গে কথাবার্তা বলবা না। এরকম করে অঙ্গীকার করে 2 ফোঁটা চোখের পানি যদি মালিকের দরবারে ঝরায়া দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই শ্রেণীর বান্দা যখন দেখবে তাদের জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, তখন তারা কয়টা আফসোস করবে? 6টা আফসোস করতে থাকবে। প্রথম নম্বর আফসোস করতে থাকবে, বলতে থাকবে মালি হাযাল কিতাব, এ আমার কেমন আমল নামা, আমার কেমন আমল নামা। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমার ছোট থেকে ছোট বড় থেকে বড় আমল একটাও আল্লাহ তাআলা ছাড় দেই নাই। আমি কার পরে চোখ রাঙায় কথা বলছিলাম সেটাও আমার আমল নামার মধ্যে লিখে রাখছি। আমি কার হক নষ্ট করেছিলাম সেটাও আমার আমল নামার মধ্যে লিখে রাখছি। আমি কার পরে অন্যায়ভাবে জুলুম করেছিলাম সেটাও আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে লিখে রাখছি। হাইরে আমার কেমন আমল নামা, এ আমার কেমন আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বান্দা আফসোস করতে থাকবে আর চিৎকার করতে থাকবে, কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। 2 নম্বর বান্দাকে যখন তাকে জাহান্নামের জন্য নিয়ে যাওয়ার জন্য বলবে, আল্লাহর আদালতে দাঁড়াবে, ওই বান্দা তখন বলতে থাকবে ওয়ায়ানজুরু মা কদ্দামাত ইয়াদাহু ওয়ায়াকুলুল কাফির, যখন বান্দা তার কৃতকর্মগুলো তার সামনে দেখতে পাবে তখন ওই বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু
কুনতু তুরাবা। হায়রে যদি আজকে আমি দুনিয়ার মধ্যে মাটি হয়ে যাইতাম, হাসরের ময়দানে যদি আজকে আমি মাটি হয়ে যাইতাম, আমি মাটি হয়ে গেলে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হতো না, আল্লাহর আদালতে দাঁড়ায় আমার হিসাব নিকেশ দেওয়া লাগতো না, আমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো না। বান্দা চিৎকার করতে থাকবে, গায়ের গোস্তগুলো চাবায়া চাবায়া খাইতে থাকবে, কিন্তু আফসোস করে ওই সময় কোনো লাভ হবে না। 3 নম্বর বান্দা আফসোস করতে থাকবে, 3 নম্বর আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবা। হায়রে আজকে আমার আমল নামাটা আমার কাছে দিয়ে দিল, আমার হাতের মধ্যে দিয়ে দিল। আল্লাহ যদি চাইতেন, যদি আল্লাহ চাইতেন যদি আমার আমল নামাটা আমার হাতের মধ্যে না দিতেন, আল্লাহ যদি গোপনে গোপনে সারে ফেলতে পারতেন, তাইলে আমার আমল নামা যদি আমাকে না দিত, আল্লাহর আদালতে আজকে আমার দাঁড়ানো লাগতো না, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ায়া আমার হিসাব দেওয়া লাগতো না, আমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো না। এরপরে বান্দা আফসোস করতে থাকবে, 5 নম্বর আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ইয়া নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার পাথিয়ে নিয়ে আমি ব্যস্ত ছিলাম, এই দুনিয়ার মধ্যে আমি আমার জীবনটাকে কাটায়া দিলাম, আমার হায়াতটাকে আমি কাটায়া দিলাম। এই দুনিয়া নিয়ে যদি আমি ব্যস্ত না থাকতাম, যদি আমি আল্লাহর ইবাদত করতাম, আমি যদি নামাজ পড়তাম, আমি যদি রোজা রাখতাম, আমি আল্লাহর হুকুম আহকাম মানতাম, আজকে আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগতো না। এরপরে বান্দা আফসোস করতে থাকবে, 6 নম্বর আফসোস করতে থাকবে, বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায়রে দুনিয়ার মধ্যে যদি আমি একজন নেককার মানুষকে বন্ধু বানাইতাম, একজন ইমানদার মানুষকে যদি আমি বন্ধু বানাইতাম, ওই ইমানদার মানুষকে বন্ধু বানানোর কারণে তার কাছ থেকে আমি ঈমান পাইতাম, তার থেকে আমি কোরআনের ইলম পাইতাম, তার থেকে আমি হাদিসের ইলম পাইতাম। যদি আমি এরকম পাইতাম তাহলে ইমানদার হইতাম, আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগতো না। বান্দা 6 নম্বর আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানা আলাম আতানাল্লাহু ওয়া আতানার রাসূলা। হায়রে 6 নম্বর আফসোস, যদি আমি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করতাম, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে আমি চলতাম, কুরআন মোতাবেক আমি আমার জীবন যাপন করতাম, আমি যদি রাসূলের আদর্শেই আদর্শিত হইতাম, রাসূলের সুন্নাত মোতাবেক যদি আমি আমার জীবন যাপন করতে পারতাম, তাইলে হয়তোবা আল্লাহর আদালতে এসে আমার এরকম দাঁড়ানো লাগতো না। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ায় ফজর পেশ করবা, আল্লাহ আমি ঠিকমতো আপনার ইবাদত করতে পারি নাই, আমি ঠিকমতো আপনাকে ডাকাডাকি করতে পারি নাই, কারণ দুনিয়ার মধ্যে আপনি আমাকে এমনভাবে আর্থিক দুর্বল বানাইছিলেন, আর্থিকভাবে আমার কোনো টাকা পয়সা ছিল না, আমার কোনো অর্থ সম্পদ ছিল না। এই টাকা পয়সা না থাকার কারণে, অর্থ সম্পদ না থাকার কারণে আমি আপনার ঠিকমতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওরে গরিবের দল, আমার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দরিদ্র দুনিয়ার মধ্যে আমি কাউকে আর বানাই নাই। গালেবান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার দিনের তালিম দিচ্ছিলেন, দিনের শিক্ষা দিচ্ছিলেন। এমন তো অবস্থায় দিনের তালিম দেওয়ার ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের দিকে আল্লাহ রাসূল একটু নুয়ে ছিলেন, একটু ঝুঁকে ছিলেন। এই নুয়ে থাকার কারণে, ঝুঁকে থাকার কারণে রাসূলের গায়ের ভিতরে যেই চাদরটা ছিল, চাদরটা পেটের থেকে একটু ফাঁকা হয়ে গিয়েছিল। ওই চাদরটা পেটের থেকে ফাঁকা হয়ে যাওয়ার কারণে আমি দৃষ্টি দিয়ে দেখলাম আল্লাহর রাসূলের পেটের ভিতরে কয়েকটা পাথর বান্দা। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।
এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে বলবা, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে আর্থিকভাবে এত পরিমাণ সচ্ছলতা দান করেছিলেন, এত পরিমাণ টাকা পয়সা দান করেছিলেন, এত টাকা পয়সা দান করার কারণে এইগুলো দেখাশোনা করতে করতে আপনার ইবাদত করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওরে ধনির দল, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত ধনী আর আমি দুনিয়ার মধ্যে কাউকে বানাই নাই। এত ধনী বানানোর পরেও আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজর পেশ করবা, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে এত পরিমাণ অসুস্থ দান করেছিলেন, মাসে 30 দিনের 25 দিন আমি হাসপাতালের মধ্যে থাকতাম, আমি বেডের মধ্যে শুয়ে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওর অসুস্থর দল, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত অসুস্থ আমি দুনিয়ার মধ্যে আর কাউকে দান করি নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকে কাটতে 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 যারা যারা করে দিয়েছেন, সারা শরীর কাটতে কাটতে যারা করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন, একটা মুহূর্তের জন্য অধৈর্য হন নাই, বিরক্ত বোধ করেন নাই। কিন্তু পোকায় কাটতে কাটতে যখন তার জবানের মধ্যে পোকা চলে আসলো, তখন মালিকের কাছে 2টা হাত উঠায় বলেন, আল্লাহ ওগো দয়ার মালিক, আমার সারা শরীর পোকায় কাটতে কাটতে যারা করে দিছেন আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার জবানটা আপনি হেফাজত করেছিলেন, এই জবান দিয়ে আমি আপনার তাসবিহ পাঠ করে আমি অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করি, কিন্তু আমার জবানের মধ্যে এখন আপনি পোকা ধরায় দিলেন, এই জন্য আমি আপনাকে ডাকতে পারি না, এই জন্য আমার কষ্ট হয়। ও শতপাড়ার যুবক ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটা দিয়েছেন আল্লাহ তাআলাকে চেনার জন্য। এই 2টা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলার মাখলুক দেখে আল্লাহ তাআলাকে চেনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটা দিয়েছেন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার জন্য। এই অন্তর দিয়ে গবেষণা করতে করতে তুমি বড় ডাক্তার হয়ে যাইতে পারবা, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পারবা। দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ফুলের মালা গলায় পরায় দেয়, কিন্তু পক্ষান্তরে যদি তুমি মালিককে না চেনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এখনো কোনো মানুষ হইতে পারো না। কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশের জন্য জাহান্নাম বানাইছি। অধিকাংশের জন্য জাহান্নাম বানাইছি তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্যে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে পরিচয় দিয়ে বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো জানোয়ারের মতো, ওরা হলো চতুষ্পদ প্রাণী। বালহুম আদাল, বরং তার থেকে আরো বেশি নিকৃষ্ট। এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বাঁচতে হবে ইবাদত করতে হবে কার? জবানটা খুলে বলেন, আওয়াজ করে বলেন কার?
এই জায়গা থেকে অঙ্গীকার করে নেন আল্লাহর কাছে দুইটা হাত উঁচু করে বলেন, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ কামাই করব না, আর কোনোদিন কোনো চুরি ডাকাতি করব না, আর কোনোদিন কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে জীবনটাকে নষ্ট করব না। এরকম অঙ্গীকার যদি করে নিতে পারো, আল্লাহর কাছে খাঁটি দিলে যদি তওবা করে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই দৌড়ায় দৌড়ায় আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাত তৈয়ার করে রাখলাম।